প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীদের ফাইনালি আন্দোলনের মাধ্যমে কিন্তু তোমাদের এইচএসসি স্থগিত পরীক্ষাগুলো বাতিল ঘোষণা করা হয়েছে। এখন রেজাল্ট প্রকাশের যে বিষয়টি সেটি নিয়ে তোমরা দুশ্চিন্তায় রয়েছ। তো তোমাদের রেজাল্টটা কীভাবে প্রকাশ করা হবে বা তোমাদের রেজাল্টটা কীভাবে আসবে? কারণ দেখা গেছে যে তোমাদের অনেকের পরীক্ষা কিন্তু যে এইচএসসি যে পরীক্ষাগুলো তোমাদের হয়েছে সেই পরীক্ষাগুলো কিন্তু অনেকেরই খারাপ হয়েছে। কারো ইংরেজি পরীক্ষা খারাপ হয়েছে, তো বেশিরভাগ শিক্ষার্থীরা কিন্তু বলেছে যে তাদের আইসিটি পরীক্ষাটা এমসিকিউ খারাপ হয়েছে। তো আমাদের চ্যানেলে যেসব শিক্ষার্থীরা রয়েছে তাদের কিন্তু দেখা গেছে যে 80% শিক্ষার্থীরা এমনটাই বলেছে যে আমাদের এমসিকিউ খারাপ হয়েছে, ভাইয়া আমরা কি পাস করব, আমাদের কততে পাস, এরকম কিন্তু অনেক প্রশ্নের কিন্তু সম্মুখীন হয়েছি। তো এখন বিষয় হচ্ছে যে তোমাদের যেহেতু এখন রেজাল্ট তৈরি করা হবে, রেজাল্ট তৈরি করার প্রসেসটা চলছে, তো কিভাবে রেজাল্ট তৈরি করা হবে? তো আজকে নিউজে কিন্তু তোমাদের বলে দিয়েছে যে তোমাদের রেজাল্টটা তৈরি করা নিয়ে এখনও কিন্তু কোনো সিদ্ধান্ত আসেনি যে কীভাবে তৈরি করবে। তবে তোমাদের দাবিগুলোর উপর ভিত্তি করে কিন্তু রেজাল্ট তৈরি করা হবে। যেহেতু সংবাদপত্রে আরও উঠে এসেছে যে তোমাদের যে ঘোষণা দেওয়া হয়েছে যে তোমাদের পরীক্ষা বাতিল হয়েছে, সেই সাথে সাথে কিন্তু এই নিউজটা প্রকাশিত হয়েছে যে তোমরা শিক্ষার্থীরা চাচ্ছ যে তোমাদের যে কয়টা পরীক্ষা হয়েছে সেগুলোর ভিত্তিতে কিন্তু মেধা মূল্যায়ন করে তারপর তোমাদের পরীক্ষার রেজাল্ট দেওয়া হোক। তো এমনটা যদি করা হয় তাহলে দেখা যাবে যে তোমরা যারা আইসিটিতে ফেল করেছো তাদের রেজাল্ট কিন্তু ফেল চলে আসবে, যারা ইংরেজিতে ফেল করেছো তাদের রেজাল্ট কিন্তু ফেল চলে আসবে। এখন তোমরা যে সাবজেক্ট ম্যাপিংয়ের কথাটা বলতেছো, এটা কিভাবে কাজ করে, অর্থাৎ কিভাবে তোমাদের রেজাল্টটা তৈরি হবে সেই বিষয়টি এখন বিস্তারিত তোমাদের বুঝিয়ে বলছি। তো তোমরা ধরো যে তোমরা যে কয়টা পরীক্ষা দিয়েছো ইতিমধ্যে, সেই কয়টা পরীক্ষা কিন্তু দেখা যাবে যে তোমাদের কিন্তু এসএসসি থেকে বা জেএসসি থেকে কিন্তু মূল্যায়ন করা হবে না। অর্থাৎ অটো পাসের যে সিস্টেমটা, যে এসএসসি থেকে মূল্যায়ন করে তারপর তোমাদের রেজাল্ট দেওয়া হয়, এটাকে কিন্তু সাবজেক্ট ম্যাপিং বলা হয় মূলত। তো এখন বিষয় হচ্ছে যে তোমাদের রেজাল্টটা তৈরি করা নিয়ে যেহেতু এখনও শিক্ষা মন্ত্রণালয় কিছু জানায়নি, তবে সাবজেক্ট ম্যাপিং করা হবে, এটা কিন্তু সারা বাংলাদেশে ভাইরাল হয়ে গেছে। তো এটা নিয়ে এখন তোমাদের মাঝে আলোচনা থাকবে। তো তোমরা যারা আমাদের ভিডিওটি দেখতেছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, কারণ তোমরা যারা দুশ্চিন্তায় রয়েছ যে তোমাদের রেজাল্টটা কীভাবে চলে আসবে, তোমাদের পরীক্ষা যেগুলো দিয়েছো সেগুলো খারাপ হয়েছে, সেই বিষয়টি আজকে তোমরা ক্লিয়ার হতে পারবা। কাজে এই ভিডিওটি তোমাদের দেখা খুবই প্রয়োজন, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করো নাই, শিক্ষা সম্পর্কিত সকল তথ্য পাশাপাশি তোমাদের এইচএসসি পরীক্ষার সকল আপডেট, রেজাল্টের সকল নিউজ, পাশাপাশি তোমাদের অনার্স ভর্তি এবং বিশ্ববিদ্যালয় ভর্তির সকল তথ্য কিন্তু আমাদের এই চ্যানেলে পেয়ে যাবা। কাজে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো আসো আমরা মূল ভিডিওতে চলে আসি। এখন বিষয় হচ্ছে যে তোমাদের সাবজেক্ট ম্যাপিংটা কিভাবে দেওয়া হবে। তো দেখো তোমাদের কিন্তু দেখা গেছে 2020, 21, 22, 23 এই 4টি বছরে কিন্তু সাবজেক্ট ম্যাপিং প্রক্রিয়াটা কিন্তু চলমান ছিল। তো তোমাদের 2024-এও কিন্তু দেখা গেছে যে এই সাবজেক্ট ম্যাপিং প্রক্রিয়াটা চলবে, যেহেতু তোমাদের পরীক্ষাটা স্থগিত পরীক্ষাটা যেহেতু বাতিল ঘোষণা করা হয়েছে। তো সাবজেক্ট ম্যাপিংয়ের সিস্টেমটা এরকম হলো যে পরীক্ষাগুলো তোমাদের নেওয়া সম্ভব হচ্ছে না, সেই পরীক্ষাগুলো তোমাদের বিগত যে তোমরা বোর্ড পরীক্ষাগুলো দিয়েছ সেই পরীক্ষা থেকে তোমাদের রেজাল্টটা মূল্যায়ন করে দেওয়া হবে, অথবা তোমাদের যে টেস্ট পরীক্ষা হয়েছে সেই টেস্ট পরীক্ষা খাতা মূল্যায়ন করে তারপর তোমাদের দেওয়া হবে। অর্থাৎ তোমরা যদি এসএসসি পরীক্ষা থেকে দেওয়া হয় তাহলে তোমাদের এসএসসিতে যদি তোমরা রসায়ন প্রথম পত্রে এসএসসিতে তোমরা যে নাম্বার পেয়েছো তোমাদের এইচএসসিতেও কিন্তু সেই নাম্বারই দেওয়া হবে। আর যদি আর্টসের অর্থনীতিতে তোমরা যে নাম্বার পেয়েছো এসএসসিতে, তোমরা কিন্তু এইচএসসিতে ওই একই নাম্বার পাবা। এটাই কিন্তু সাবজেক্ট ম্যাপিংয়ের সিস্টেম। আর তোমাদের যে কয়টা পরীক্ষা হয়েছে, অর্থাৎ তোমরা যে কয়টা পরীক্ষা ইতিমধ্যে দিয়েছো সেই পরীক্ষাগুলো কিন্তু সাবজেক্ট ম্যাপিং হবে না। সেই পরীক্ষাগুলো কিন্তু শিক্ষকেরা খাতা দেখবে এবং তোমরা পাস করলে কিন্তু সেই তোমাদের পাস আসবে এবং তোমরা ফেল করলে কিন্তু তোমাদের ফেল আসবে। কিন্তু তোমাদের যে পরীক্ষাগুলো স্থগিত হয়েছে, অর্থাৎ যে পরীক্ষাগুলো বাতিল হচ্ছে, সেই পরীক্ষাগুলো তোমরা 100% পাস করবা এবং তোমাদের এসএসসি থেকে যদি মূল্যায়ন করা হয় তাহলে এসএসসি রেজাল্টটা তোমাদের দিয়ে দিবে। আর যদি তোমাদের টেস্ট পরীক্ষার রেজাল্ট থেকে যদি সাবজেক্ট ম্যাপিং করা হয় তাহলে টেস্ট পরীক্ষায় তোমরা যে সাবজেক্টে যে নাম্বার পাইছিলা ওই নাম্বারটাই কিন্তু তোমাদের দেওয়া হবে। আবার আরেকটা সিস্টেম হচ্ছে যে যেহেতু জেএসসি পরীক্ষা যেটা ক্লাস 8-এ হয় সেটা কিন্তু এখন তুলে দিয়েছে, কিন্তু তোমরা কিন্তু জেএসসি পরীক্ষা দিয়েছিলা। এবার কিন্তু এমনটাও করতে পারে যে তোমাদের এসএসসি এবং জেএসসি দুইটা থেকে মার্কস নিয়ে তারপরে কিন্তু তোমাদের সাবজেক্ট ম্যাপিংটাও করতে পারে। অর্থাৎ তোমাদের গড় করেও কিন্তু সাবজেক্ট ম্যাপিং করতে পারে জেএসসি এবং এইচএসসি। একটা থেকে ধরো 20% হলো, আরেকটা থেকে 80% হলো, একটা থেকে 30% হলো, আরেকটা থেকে 70% হলো। সিস্টেমটা এরকমও হতে পারে। তো এখন কিভাবে তারা নিবে সেটি কিন্তু এখনও সুনির্দিষ্টভাবে জানা যায়নি। তবে তোমাদের যে প্রক্রিয়াগুলো বলছি, অর্থাৎ সাবজেক্ট ম্যাপিংয়ের যে সিস্টেমগুলো বলছি, এগুলোর মধ্য থেকে তারা একটা বেছে নেবে।
নেবে। তো এর আগে কিন্তু তোমাদের বারবার বলেছিলাম যে তোমাদের এইচএসসি পরীক্ষার্থীরা যারা রয়েছ, তোমাদের পরীক্ষার সময় নষ্ট হবে, তোমাদের ন্যায্য দাবি। এটা কিন্তু দেখা গেছে যে আমার চ্যানেল থেকে এবং অন্যান্য যে চ্যানেলগুলো ছিল শিক্ষা সম্পর্কিত, তোমাদের যারা সবসময় হেল্প করে থাকে, আমরা যারা হেল্প করে থাকি শিক্ষা সম্পর্কিত নিউজ দিয়ে, সবাই কিন্তু আমরা তোমাদের কিন্তু সাজেশন দিয়েছিলাম যে তোমরা এখন আন্দোলনের মাধ্যমে তোমাদের দাবিগুলা অর্থাৎ তোমাদের সুবিধা অসুবিধাগুলা তোমরা শিক্ষা বোর্ড বা তোমাদের শিক্ষা মন্ত্রণালয়কে জানাও, তারপর কিন্তু তোমাদের সিদ্ধান্ত আসবে। এবং ফাইনালি তোমাদের কিন্তু এই আন্দোলন কিন্তু তোমরা আমাদের কথা অনুযায়ী আমাদের কথাগুলোকে ফলো করেছো, তোমরা কিন্তু বাস্তবায়ন করেছো এবং তোমরা সফলতা অর্জন করেছো। কাজেই এখন যেহেতু তোমাদের রেজাল্টটা যেহেতু এখন দেওয়ার সময়, সেহেতু কিন্তু দেখা যাবে যে আমরা যে নির্দেশনাগুলো দিচ্ছি সেগুলো তোমরা ফলো করো। পাশাপাশি এই নির্দেশনাগুলো থেকে দেখা যাবে যে তোমাদের রেজাল্টটা কিন্তু তৈরি হবে, অর্থাৎ এই প্রক্রিয়াগুলো থেকেই। তো তোমাদের কিন্তু এইচএসসি রেজাল্টের প্রক্রিয়া যেটা বললাম যে টেস্ট পরীক্ষার খাতা থেকে মূল্যায়ন করা হতে পারে বা সাবজেক্ট ম্যাপিং হতে পারে, এসএসসি থেকেও শুধু হতে পারে অথবা জিএসসি এবং এসএসসি থেকে দুইটা মিলেই কিন্তু হতে পারে। এখন কোনটা হবে এটা কিন্তু আমরা কেউই শিওর না, তবে শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ড বসে সমন্বয় কমিটিরা বসে যে সিদ্ধান্ত নেবে আমাদের সেই সিদ্ধান্তই কিন্তু চলে আসবে, অর্থাৎ তোমাদের সেই সিদ্ধান্তেই কিন্তু দেখা যাবে যে রেজাল্ট দেওয়া হবে। কিন্তু তোমরা অনেকেই দুশ্চিন্তায় রয়েছো যে তোমাদের যে পরীক্ষাগুলো খারাপ হয়েছে, অর্থাৎ তোমাদের ইন্টারে দেখা যাচ্ছে যে এইচএসসি পরীক্ষায় ইংরেজি প্রথম পত্র বা দ্বিতীয় পত্র, তারপরে তোমাদের আইসিটি পরীক্ষাটা অনেকের খারাপ হয়েছে, এটা নিয়ে তোমরা চিন্তিত রয়েছ। তো এখন তোমরা ক্লিয়ার থাকো যে তোমরা যদি এই সাবজেক্টগুলোতে ফেল করে থাকো তাহলে কিন্তু তোমাদের রেজাল্টটা অবশ্যই ফেল আসবে। আর এই সাবজেক্টগুলোতে তোমরা পাস করে থাকলে রেজাল্টটা কিন্তু তোমাদের অবশ্যই পাস আসবে। আরেকটা বিষয় হচ্ছে লাস্ট দুদিনের পরীক্ষা, অর্থাৎ তোমরা যে পরীক্ষাগুলো দিয়েছো লাস্ট দুদিনের পরীক্ষা কিন্তু তোমাদের দেখা যাবে যে পরীক্ষাগুলো পড়ে গেছে, পরীক্ষার খাতাগুলো পড়ে গেছে, এরকম একটা নিউজ প্রকাশিত হয়েছিল। সেই জন্য তোমাদের এই দুইটা পরীক্ষা কিন্তু বাতিল হতে পারে, অর্থাৎ ক্যান্সেল হতে পারে এবং এগুলোও কিন্তু সাবজেক্ট ম্যাপিং করে নাম্বার দিতে পারে। যেহেতু খাতাগুলো উত্তরপত্রগুলো পড়ে গিয়েছে সেহেতু কিন্তু তোমাদের রেজাল্টগুলো কিন্তু অনেক স্টুডেন্টের কিন্তু রেজাল্ট বের হবে না। তাহলে তাদের জন্য কি করবো, অবশ্যই সাবজেক্ট ম্যাপিং করতে হবে। তো এই দুইটা পরীক্ষা কিন্তু তোমাদের বাদ দেওয়া হতে পারে। আর তোমরা যারা সিলেট বোর্ডে রয়েছে, সিলেট বোর্ডের অনেকেই দেখা গেছে বন্যা কবলিত কারণে কিন্তু দুটা পরীক্ষা দিতে পারো নাই। তো তোমরা টেনশনে রয়েছে যে দুইটা পরীক্ষা তোমাদের রেজাল্ট কিভাবে দেওয়া হবে। তো তোমরা যে পরীক্ষাগুলো দিতে পারো নাই সেই পরীক্ষাগুলো সাবজেক্ট ম্যাপিং এ হবে। তো তোমরা এটা নিয়ে নিশ্চিন্তে থাকো, তোমরা কোনো প্রকার টেনশন করো না যে তোমাদের এইচএসসি পরীক্ষার্থীরা যারা সিলেট বোর্ডে রয়েছে তারা কিন্তু শুরু থেকে অনেক টেনশনে রয়েছে যে তোমাদের রেজাল্টটা কিভাবে দেওয়া হবে, কারণ তোমাদের দুইটা পরীক্ষা কিন্তু বেশি স্থগিত হয়েছে। তো তোমাদের জন্য এটা কিন্তু সুবিধা, তোমাদের জন্য এটা সুখবর যে তোমরা যদি এই দুইটা সাবজেক্টে যদি ফেল করতা তাহলে দেখা যেত যে তোমাদের রেজাল্টটা ফেল চলে আসতো। তো এই দুইটা তোমরা নিশ্চিত পাস করতেছো এবং তোমাদের কিন্তু সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে তোমাদের যেখান থেকে নাম্বার দেওয়া হোক তোমরা কিন্তু নাম্বারগুলো পেয়ে যাবা এবং ভালো একটা নাম্বারও তোমাদের আসতে পারে যদি তোমরা এসএসসিতে ভালো রেজাল্ট করে থাকো। তো তোমাদের জন্য এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট, বিশেষ করে সিলেট বোর্ডের জন্য শুধু। তো এখন পর্যন্ত আমাদের কাছে এ পর্যন্তই তথ্য রয়েছে যে তোমাদের সাবজেক্ট ম্যাপিং কীভাবে করা হতে পারে। তো তোমাদের সঠিক তথ্যটা যদি চলে আসে যে তোমাদের সাবজেক্ট ম্যাপিং করার সিদ্ধান্তটা যদি তারা নেয় তো তারা কীভাবে নেবে তারা কিন্তু অবশ্যই বলে দিবে। তো সেটা কিন্তু তোমাদের মাঝে সাথে সাথেই কিন্তু আমরা শেয়ার করে দেব। কাজেই তোমরা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই, শিক্ষা সম্পর্কিত সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন আইকনটি ক্লিক করে রাখো, অর্থাৎ বাজিয়ে দিয়ে রাখো, কারণ আমরা কোনো ভিডিও আপলোড করলেই সাথে সাথে তোমাদের নোটিফিকেশনে চলে যাবে এবং তোমরা সেটা দেখতে পারবে। এটা কিন্তু দেখা যাবে যে তোমাদের অন্য কোনো নিউজ মাধ্যম কিংবা অন্য কোনো টিভি চ্যানেলের অপেক্ষায় কিন্তু বসে থাকতে হবে না। আমাদের চ্যানেলটি জাস্ট সাবস্ক্রাইব করে রাখলেই তোমাদের ডাটা যদি অন থাকে ফোনে বা ওয়াইফাই যদি কানেক্ট করা থাকে তাহলে কিন্তু দেখা যাবে যে সাথে সাথে তোমাদের নোটিফিকেশনে চলে যাবে এবং তোমরা যখনই ডাটা অন করবা তখন কিন্তু সাথে সাথে নোটিফিকেশনে তোমরা পেয়ে যাবা। কাজে এটা নিয়ে তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই। তো তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করো নাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সাথে যুক্ত হয়ে যাও। ধন্যবাদ সকলকে।